আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মালয়েশিয়া থেকে যারা পাসপোর্ট করতে চাচ্ছ তাদেরকে অনলাইনে বুক অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আজকের ভিডিওটি দেখলে আশা করি সবাই নিজে নিজে অনলাইনে বুক অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবা। এর জন্য শুরুতেই তুমি তোমার মোবাইলের গুগল ক্রোমে চলে যাবা। মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে দুইটা থেকেই বুক অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নেওয়া যাবে। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, মোবাইল থেকেও সেম। তুমি তোমার মোবাইলের গুগল ক্রোমে চলে যাবা। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করবা ESKL লিখে, ESKL লিখে সার্চ করবা। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর মোবাইলে একটা 3 ডট চিহ্ন পাবা, সেখানে ক্লিক করলে এই যে অ্যাপার্টমেন্ট এর নিচে পাবা বুক অ্যাপার্টমেন্ট, অর্থাৎ বুক অ্যাপার্টমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ESKL এর হোম পেজে নিয়ে আসবে, অর্থাৎ এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট লোকেশন, আমরা লোকেশনটা সিলেক্ট করে দেব ESKL HQ, এটা আমরা সিলেক্ট করে দেব। দেন সিলেক্ট সার্ভিস, আমরা যেহেতু পাসপোর্ট পাসপোর্ট সার্ভিস আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর সালুটেশন দেয়, আমরা যদি ছেলে হয় তাহলে মিস্টার, মেয়ে হইলে মিসেস, যেহেতু আমি ছেলে মিস্টার, এটা ক্লিক করে দিলাম। ফার্স্ট নেম অর্থাৎ নামের প্রথম অংশ দিতে হবে। আমি নামের প্রথম অংশ দিয়ে দিলাম আমার। তারপর হচ্ছে লাস্ট নেম অর্থাৎ নামের শেষ অংশ, আমি শেষ অংশ বসিয়ে দিলাম, তোমরাও বসিয়ে দিবা। দেন পাসপোর্ট নাম্বার, অর্থাৎ তোমার কাছে যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্টের নাম্বারটা বসিয়ে দিবা। আমি আমার পাসপোর্টের নাম্বারটা বসিয়ে দিলাম। দেন ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটা বসিয়ে দেওয়া লাগবে। আমি আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। যে যার জন্ম তারিখটা বসিয়ে দেব। অর্থাৎ আমি আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পর এখানে বসে ফোন নাম্বার, অর্থাৎ যে নাম্বারে তোমার একটা ওটিপি কোড আসবে সেই নাম্বারটা বসিয়ে দিবা। আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখানে যেই ফোন নাম্বারটা তুমি ইউজ করো এই জায়গায় মালয়েশিয়াতে, সেই নাম্বারটা বসিয়ে দিবা, কারণ এই নাম্বারটা একটা ওটিপি কোড আসবে। তারপর ইমেল নাম্বারটা বসিয়ে দিবা। আমি আমার ইমেল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ইমেল নাম্বারটা বসানোর পর বলছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ জরুরি যোগাযোগের নাম্বার। অর্থাৎ তুমি চাইলে উপরে এই নাম্বারটাও বসিয়ে দিতে পারো, অর্থাৎ তোমার ফোনে ফোন দিবে এরকম ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, অথবা চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বসিয়ে দিতে পারো। আমি এই নাম্বারটাই বসিয়ে দিচ্ছি, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর বলছে বাংলাদেশি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যদি তোমার সে এখানে না পায় সেক্ষেত্রে বাংলাদেশে যোগাযোগ করার জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া লাগবে। আমি আমার বাংলাদেশি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এই বাংলাদেশি কন্ট্যাক্ট নাম্বারের সাথে এখানে বলছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার রিলেশন, তুমি যে বাংলাদেশি নাম্বারটা দিছে এর সাথে তোমার সম্পর্ক কি, এটা এখানে কানেক্টে ক্লিক করে দেওয়া আছে। এখানে ওয়াইফ, হাজবেন্ড, ফাদার, মাদার,
তোমার যার সম্পর্ক, যার নাম্বারটা দিছো সেই নাম্বারটা এখানে বলে দিবা কার সম্পর্ক কি। অর্থাৎ আমি আমার ওয়াইফের নাম্বার দিছি, এজন্য ওয়াইফ সিলেক্ট করে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট, তোমার জেলা, আমি আমার জেলাটা সিলেক্ট করে দিলাম বরিশাল। পুলিশ স্টেশন, থানা, আমি আমার থানা সিলেক্ট করে দিলাম, তুমি তোমার থানাটা সিলেক্ট করে দিবা। দেন ইউনিয়ন, আমি ইউনিয়ন সিলেক্ট করে দিলাম। দেন পোস্ট অফিস, সিলেক্ট করে দিলাম। আমি পোস্ট অফিসটা সিলেক্ট করে দিলাম। পোস্ট অফিস সিলেক্ট করা দেওয়ার পর সাথে সাথে পোস্ট কোডটা নিয়ে নেবে। তারপর আমি আমার গ্রামটা লিখে দিলাম, মানে ভিলেজ বা ব্লক, তুমি তোমার গ্রামটা লিখে দিবা, আমি গ্রামটা লিখে দিলাম। এরপর হচ্ছে স্লট ডেট, তুমি কত তারিখে যাবা ESKL এ স্লট ডেটটা বসিয়ে দিতে হবে। আমি স্লট ডেটটা বসিয়ে দিলাম। ধরো আমি 17 তারিখ যাব, আমি 17 তারিখের স্লট ডেটটা বসিয়ে দিলাম। স্লট ডেট বসানোর পর স্লট টাইম, মানে কোন টাইমে তুমি ESKL এ যাবা সেই টাইমটা দিয়ে দিতে হবে। আমি যেহেতু জহুরবাড়ি থেকে যাব, সেহেতু আমি টাইমটা একটু পরে দেব, যেহেতু আমার এখান থেকে যাইতে সময় লাগবে, সেহেতু আমি একটাই দিলাম, 12:45 থেকে 1টা টাইম দেওয়ার পর এরপর সেন্ড ওটিপি কোড। অর্থাৎ আমি যদি এখন এখানে সেন্ড করি, তাহলে আমার এই যে উপরে একটা নাম্বার দিছি ফোন নাম্বার, এই নাম্বারে তো প্রথমেই বলছি একটা ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটা তারপর আমাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমি যে ইমেল নাম্বারটা দিছি এই ইমেলে একটা মেল চলে আসবে। এখান থেকে আমি আমার ESKL এর যে আমি বুক অ্যাপার্টমেন্ট করছি এটার একটা প্রিন্ট কপি ডাউনলোড করে নিতে পারবো। অর্থাৎ আমরা ESKL এ যাওয়ার আগে একটা প্রিন্ট কপি ডাউনলোড করে নেব, আমরা ডাউনলোড করে নেব। তারপর ESKL এ যাওয়ার পর লাইনে দাঁড়াইতে হবে না, যদি জিজ্ঞেস করে তাহলে বললেই হবে যে আমি অনলাইনে বুক অ্যাপার্টমেন্ট নেওয়া আছে এতটাই, তাহলে আর তোমাকে বাধা দিবে না। অবশ্যই ESKL এ যাওয়ার সাথে যেসব ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা হলো অবশ্যই অনলাইনে করা জন্ম নিবন্ধন, তারপর NID কার্ড, তারপর পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট, এ ধরনের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এই ভিডিও দেখার পর তারপরও যদি কেউ অনলাইনে বুক অ্যাপার্টমেন্ট নিতে না পারো, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি বুক অ্যাপার্টমেন্ট নিয়ে দেব, সেক্ষেত্রে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো। আর কারো কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।